9 ঘন্টা পর হ্যাকিংয়ের দাবি তোলা হলো, এই প্রশ্নটা করেছে বিএনপির এই সন্দেহকে আপনারা কিভাবে খণ্ডন করবেন? ধন্যবাদ। আমি প্রথমত আপনার দর্শক মন্ডলীকে ধন্যবাদ জানাতে চাই। এরপর আমি যে বিষয়টা বলতে চাই, আমরা জামাত আমিরকে যেভাবে চিনি জানি এবং আগের বক্তব্য বেশি মিডিয়ায় না আসলেও বিগত 1.5 বছর ধরে তিনি যেই ভাষায় কথা বলেছেন, এটি তার সাথে এই এই যে টুইটারের যে ভাষা, এটার সাথে কোনো মিল নেই। এবং আমির জামাত এই ধরনের শব্দ চয়ন করবেন, এটি বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে না। ওনারা শুধুমাত্র রাষ্ট্রপতি প্রতিপক্ষকে গায়েল করার জন্যই এই অভিযোগটাকে সামনে এনেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি বলছেন যে রাজনৈতিক প্রতিপক্ষ, উনি আরো বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে বিতর্কিত অবস্থান আপনারা পরিবর্তন করার চেষ্টা করছেন, ভোটের মাঠে নারী নেতৃত্ব নিয়ে আপনাদের ভিন্নতা, একই কথা এবং দ্বিমুখী আচরণ, এই বিষয়গুলো সম্পর্কে কি বলবেন? আমাদের নারী নেতৃত্বের ব্যাপারে বিধান স্পষ্ট। আমাদের আমিরে জামাত কখনো নারী হবেন না, কিন্তু আমাদের নারী নেতৃত্বের ব্যাপারে, নারী যেখানে নেতৃত্ব দিতে পারে প্রত্যেকটি জায়গায় আমরা নারীদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিচ্ছি। এটি হয় আমাদের পুরুষদের অধীনে যে দায়িত্ব যেখানে যার আছে সেখানে নারীরা নেতৃত্ব দিচ্ছে। আর আমাদেরকে যে কথাটা বলা হচ্ছে বিতর্কিত ভূমিকা রাখছি, আমি শ্রদ্ধার সাথে দ্বিমত করে বলতে চাই যে আমরা আমাদের নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানের জায়গায় দেখি। আমরা আমাদের নারীদের মর্যাদাহানি হয় এমন কোনো আচরণ আমাদের দিয়ে কখনো সংগঠিত হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। ওনারা যারা আজকে নারীর ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, তাদের ওখানেই নারীরা লাঞ্ছিত হচ্ছে। আমরা 2-3 দিনের পত্রপত্রিকা, নিউজ পেপার, টিভি চ্যানেল দেখতে পাই তারা আমাদের নেকাব পরা নারীদের নেকাব নিয়ে, হিজাব নিয়ে টানাটানি করছেন। আবার কোনো জায়গায় 2 পায়ে শুধুমাত্র ভোটের প্রচারণায় যাওয়ার কারণে 2 পায়ে নারীদের পেটে লাথি দিচ্ছেন। ওনারা কিভাবে নারীদেরকে সম্মান করলো আমি আপনার মাধ্যমে তাদের কাছে জানতে চাই। তাদের এই দ্বিমুখী নীতি এবং তারাই দ্বিমুখী নীতি আচরণ করে। আর উদর পিণ্ডি বুদর গাড়ে ছাড়ার জন্য সবসময় সবকিছুকে জামাতের উপর দিয়ে তারা চালিয়ে দিতে চায়। আমির জামাত একজন সুশিক্ষিত মানবিক মানুষ। তিনি কখনো নারীদের ব্যাপারে অশালীন, অসংলগ্ন কখনো কোনো আচরণ, শব্দচয়ন তার দ্বারা হয়নি। ভোটের আগে তো এগুলো পরের কথা। তার দ্বারা কখনো নারী অসম্মানিত হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং জামাত কর্তৃক কোথাও কোনো নারী অসম্মানিত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ নারীদেরকে আমরা শ্রদ্ধা, তারা আমাদের মায়ের জাতি, তারা কখনো আমাদের ডাইরেক্ট মা, কখনো আমাদের সন্তানের মা। এই কারণে আমরা মায়ের জাতিকে সবসময় আমাদের মাথার উপর তুলে রাখি। শুধুমাত্র রাজনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে বলার কিছু থাকে না, তখন নারীদেরকে নিয়ে নানা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, যেমন হচ্ছে আপনারা বলছেন যে আমিরে জামাত কখনো কোনো নারী হবেন না, এটা জামায়াত আমির নিজেও বলেছেন এবং এর তিনি সংক্ষিপ্ত একটি ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু ধরেন আপনাদের যারা নারীরা যারা রাজনীতি করছেন, আজকেও আমরা দেখলাম নির্বাচন কমিশনে গিয়েছিলেন তারা, নারী নেত্রী যারা, এবং তাদের কিন্তু পদ আছে। তো জামায়াতে ইসলামীতে ঠিক কোন পদ পর্যন্ত নারী যেতে পারবে, তারপর যেতে পারবে না বলেন তো? আমাদের এখানে নারীরা, মহিলা সেক্রেটারি আমাদের এখানে আছেন অলরেডি। আমাদের মহিলা বিভাগের সকল নেতৃত্ব নারীরাই দেন। আমাদের নারীদের নেতৃত্ব পুরোটাই নারীরা দেন। আমিরের অধীনে মহিলা বিভাগীয় সেক্রেটারি তিনি নারীদের সকল নেতৃত্ব দেন। এবং আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা যে সমস্ত প্রতিষ্ঠান চালাই, আমাদের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আমাদের নারীরা পদায়ন হচ্ছে। আমাদের আমির জামাতের স্ত্রী একজন ডাক্তার, আমাদের নাইবা আমিরের স্ত্রী ডাক্তার, আমার ওয়াইফ একজন শিক্ষিকা। আমরা আমাদের নারীদেরকে কর্মক্ষেত্রে নিরাপদ দেখতে চাই, সুন্দর দেখতে চাই। মানে তারা হচ্ছেন শুধুমাত্র নারী যারা আছেন, সেই নারী যে শাখাটা বলছেন সেখানেই তারা নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু ওভারঅল জামায়াতে ইসলামী অথবা জেলা জামাত, উপজেলা জামাত, সেসব জায়গায় কোনো নেতৃত্ব আসতে পারবে না বলছেন? না, এটাই তারা উপজেলা, জেলা
কেন্দ্র সব জায়গায় নারীদের নেতৃত্ব দিচ্ছে আমাদের এখানে।